দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের খাবারের মূল আয়োজন ছিল রাত্রে সবাই খাবে, এ কারণে আগে থেকে মাংসগুলো ধুয়ে রান্নার জন্য রেডি করছিলাম। দুপুর থেকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। মাংসের জন্য টাইগার মুরগি নিয়ে আসা হয়েছিল, সেগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তো মাংসের পরিমাণও অনেক ছিল। এদিকে আমি মুরগির মাংস ধুয়ে রেডি করছি, অন্যদিকে আমি মুগ ডাউল আর মুরগির চামড়ি ভুনা করব। তো আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি, এই তো মুগ ডাউল রান্না করছি। যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে মাংসের পাশাপাশি ডাউল রান্নাটাও থাকে। আমাদের উত্তরবঙ্গে যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে অন্য সব আয়োজনের পাশাপাশি ডাউলটা থাকেই। তো আমি ডাউল রান্না শেষ করে আমি মাংস উঠিয়ে দেবে, এ কারণে মাংসটাও আমি রেডি করে নিয়েছিলাম। রান্না শেষ করে আমি মাংসটাও উঠিয়ে দিয়েছি। এই তো বড় কড়াইতে উঠিয়ে দিলাম মাংস। তো রান্না করছিলাম আর ভাবছিলাম যে কেমন হবে, একটু টেনশানে ছিলাম। অনেক দিন হয়েছে এত লোকের রান্না করিনি। দেখা যায় যে বাবার বাড়িতে আসলে এরকম টুকটাক একটু রান্না করতে হয়। তো যখনই আসি দেখা যায় এরকম টুকটাক অনুষ্ঠান লেগেই থাকে। তো রান্না করতে ভালোই লাগে। তো বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। তো সবাই খেয়ে প্রশংসাই করেছিল, মাশাআল্লাহ টেস্ট হয়েছিল। তো সবাই বলছিল যে ডাউলটা অনেক টেস্ট হয়েছে, তবে মাংসটাও টেস্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ খারাপ হয়নি। তো আমারও একটু টেনশন ছিল যে সবাই খেয়ে কি বলবে। তো সে যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমি মাংসটা একটু কষিয়ে নিয়েছিলাম। মাংসের মধ্যে যে পানি থাকে ওটা আমি আগে শুকিয়ে নিয়েছি। মাংসের মধ্যে যে পানি থাকে ওটা শুকিয়ে না নিলে মাংসের টেস্টটা অতটা আসে না, দেখা যায় যে কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় মাংসটা। আমি মাংসের পানিটা একদম শুকিয়ে নিয়েছিলাম। এই তো দেখেন একদম শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে কালা ভুনা করেছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। মাংস যত কষিয়ে নেবেন মাংস রান্নার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে। আর এই মাংস রান্নাটা আমি শিখেছিলাম আমার বোনের কাছ থেকে। সে বলেছিল যে মাংসের গায়ের পানিটা আগে শুকিয়ে নিবি, এতে করে মাংস রান্নাটা অনেক টেস্ট হবে। তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। রান্নাটা হচ্ছে একটা আর্ট শিল্প, এটা ধৈর্য ধরে করতে হবে, তবে এই রান্নাটা অনেক টেস্ট হবে। তবে শেখার কোনো শেষ নেই। তবে আমি যেখানেই যাই না কেন ভিন্ন রকম রান্নার রেসিপি দেখলে আমি সেটা শিখে নেওয়ার চেষ্টা করি। আমার খুবই ভালো লাগে রান্নার ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করতে। তো রান্না শেষ করার পর রাত্রে সবাই খাওয়ার জন্য এসেছিল। আমি পরের রান্নার ভিডিওটা আমি ভিডিও করতে পারিনি। তো আমি ভেবেছিলাম রান্নাটা শেষ করে আমি ভিডিও করে নিব, তো আমি আমার মেয়ের কারণে করতে পারিনি। এই তো সবাই খাওয়ার জন্য চলে এসেছে, তো আমি অল্প কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম।